হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান মিয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ট্রিপল বিউটি। আমি অলরেডি তোমাদের একটা শিট দিয়েছি, চ্যাপ্টার নাম হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। আমি এটাও জানি তোমরা অনেক কষ্টের মধ্যে আছো, কারণ এই মহামারীর জন্য, করোনার যে মহামারীর জন্য সবাই গ্রামে আছে। গ্রামে নেটের অবস্থাও ভালো না, ঠিক আছে। আমি তোমাদের গুগল ক্লাসে ইন্টারফারেন্স অফ লাইট শিটটা দিয়েছিলাম, বাট অনেকে হয়তো বুঝতে পারে নাই, ঠিক আছে। যাতে ভালো করে বুঝতে পারো এই জন্যই আমি এই ভিডিওটা করতেছি, ঠিক আছে। সবাই ভিডিওটা শুনবা, এরপরেও যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে। তো আমাদের আজকে যে টপিকস, ইন্টারফারেন্স অফ লাইট। প্রথমে আমাদের জানা উচিত লাইটটা কি। লাইট হচ্ছে এক ধরনের পার্টিকেল, যেটা আসলে আমাদের চোখের অনুভূতি যোগায়, ঠিক আছে। আর এই টপিক্সে বা এই সাবজেক্টে লাইটের যে ব্যবহার করা হচ্ছে, বা আমরা কেন বলতেছি লাইটে ইন্টারফারেন্স হয়, ঠিক আছে। কারণ লাইট হচ্ছে এক প্রকার ওয়েভ, এটা আমরা বলি। এটা লাইট যে ওয়েভ, এটার প্রমাণটা কীভাবে পাওয়া যায়? কারণ লাইটে ইন্টারফারেন্স হয়। ইন্টারফারেন্স হওয়ার জন্য আমরা বলতে পারি লাইট হচ্ছে এক প্রকার মানে তরঙ্গ, যেটা শব্দ আমরা তরঙ্গ বলি, ঠিক আছে। তো ইন্টারফারেন্স নতুন শব্দ না, এটা তোমরা আগেই জানো, কারণ ইন্টারফারেন্সটা হচ্ছে বাংলা শব্দ হচ্ছে ব্যতিচার, যেটা অলরেডি তোমরা পড়ে আসছো। তো ইন্টারফারেন্স বোঝার আগে সবার আগে যেটা জানতে হবে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল খুব ইজি। যদি আমরা দুইটা সোর্স অফ লাইট ধরি, একটা মনে করো S1, এটা হচ্ছে S2। তা S1 যদি সোর্স ধরি, তাহলে S1 সোর্স থেকে একটা লাইট ইমিট হয়ে ওয়েভ আকারে সামনে যাবে, তাহলে তার একটা ডিসপ্লেসমেন্ট থাকবে। আরটা তো মনে করো Y2 সোর্স ধরলাম, যে সে ওই সোর্স থেকে লাইটটা যখন বের হবে তখন তার একটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন থাকবে বা ডিসপ্লেসমেন্ট থাকবে, সেটা আমরা ধরলাম Y2। তাহলে S1 এর সোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে Y1, S2 এর জন্য আমরা পাইলাম কি এই Y2, ঠিক আছে। এই দুইটা ডিসপ্লেসমেন্টকে যদি আমরা কোনোভাবে সুপারপোজ করে দিতে পারি, মানে দুইটা যে সোর্স অফ লাইট আছে, লাইটকে যে কোনো একটা জায়গায় আমরা সুপারপোজ করে নিলাম। সুপারপোজ মানে কেন? উপরিপাতন, যেটা তোমরা পরে আসছো, উপরিপাতনের নীতি। যদি আমরা উপরিপাতন করাইতে পারি, তাহলে যে পয়েন্টে উপরিপাতন করাবো ওই পয়েন্টে রেজাল্টেন্ট একটা অ্যামপ্লিটিউড পাবো, রেজাল্টেন্ট একটা ডিসপ্লেসমেন্ট পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই। এই জন্যই আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে Y1 প্লাস Y2। এই যে প্রিন্সিপালটা, এটাকে বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল। তো সুপারপজিশন প্রিন্সিপাল হওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে অবশ্যই দুইটা সোর্স লাগবে। দেখো এখানে সুন্দর লেখা আছে, ইফ Y1 and Y2 are the displacement at a point, then the resultant displacement is given by the equation y equal to Y1 plus Y2, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা যাব ইন্টারফারেন্স অফ লাইট। এখন ইন্টারফারেন্স হওয়ার জন্য প্রথম যে শর্তটা লাগে সেটা হচ্ছে মানে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সুপারপজিশন হতে হবে, ঠিক আছে। ইন্টারফেয়ার মানে কি? ঠিক আছে, মনে করো তোমার পাশে একজন বন্ধু আছে, তুমি তার সাথে এই কিছু একটা করতেছো, অথবা তার কোনো কাজে তুমি বাধা দিচ্ছ না, তার মানে ইন্টারফেয়ার হচ্ছে। তার মানে একা একাতে কেউ কাউকে ইন্টারফেয়ার করতে পারে না, অবশ্যই আরেকটা কিছু লাগে। তো এখানে হচ্ছে ইন্টারফেয়ার হওয়ার জন্য অবশ্যই দুইটা সোর্স লাগবে, এবং সোর্স দুইটা অবশ্যই সুপারপোজ হতে পারে, মানে একটা আরেকটার উপর উপরিপাতন হইতে হবে। উপরিপাতন হইলেই আমরা লাইটের ইন্টারফারেন্সটা পাবো। তো আমরা যদি দুইটা সোর্স অফ লাইট ধরি, একটা S1 একটা S2, তাহলে S1 S2 থেকে যদি দুইটা ওয়েভ বের হয়, ঠিক আছে, তাহলে এই S1 এর একটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন থাকবে Y1, S2 থাকবে Y2, ঠিক আছে। তাহলে দুইটা সোর্স থেকে যখন ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন পাইলাম বা ডিসপ্লেসমেন্ট পাইলাম, এটা হচ্ছে Y1 Y2। এখন আমাদের কী করতে হবে? সুপারপোজ করাইতে হবে। সুপারপোজ করাইলাম, করানোর পর যে পয়েন্টে মিলিত হবে, এই পয়েন্টে যদি আমরা সেম পেজে মিলিত করাইতে পারি, তখন আমরা পাবো হচ্ছে উজ্জ্বল আলো, যেটা শব্দকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার। আর যদি আমরা এই মানে এই অপোজিট ফেজে মিলিত করাই, তাহলে আমরা পাবো, যদি অপোজিট ফেজে মিলিত হয় তখন আমরা পাবো হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে। তোমরা অনলাইন ইউটিউবে ইন্টারফারেন্স লিখে সার্চ দিবা, দেখবা খুব সুন্দর করে একবার উজ্জ্বল আলো পাওয়া যাচ্ছে পট্টি, একবার অন্ধকার আলো পট্টি, একবার উজ্জ্বল আলো পট্টি, একবার অন্ধকার। পরের যে ফিগার, মানে পরের যে স্লাইড পাবো, ওই স্লাইডে খুব সুন্দর করে আর ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে।
তো আমরা যখন ওয়েভ যখন মানে ট্রাভেল করে তখন আমরা কি পাই? ক্রেস্ট পাই, তাই না? ক্রেস্ট পাই না, মানে ক্রেস্ট অ্যান্ড টাফ দুইটা পাই। মানে একটা ওয়েভ হচ্ছে উপরে পাক আর একটা হচ্ছে নিচের দিকে পাই, ঠিক আছে? তো সুপার ইন্টারফারেন্স প্রিন্সিপালটা কি? ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে যদি কোনো দুইটা সোর্স থেকে লাইট বের হয়, তাহলে তাদেরকে যদি সুপারপোজ করা হয়, সুপারপোজ করার পর এই যে জায়গায় তারা মিলিত হবে বা যে জায়গায় পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার ফলে যদি তারা সেম ফেসে মিলিত হয় তখন আমরা পাবো উজ্জ্বল আলো, যদি অপোজিট ফেসে মিলিত হয় তখন আমরা পাবো হচ্ছে অন্ধকার পট্টি, যেটা শব্দের ক্ষেত্রে আমরা বলছি গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে? এখানে আবার দুই ধরনের ব্যতিচার আছে, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে যদি আমরা এই যখন দুইটা লাইট ওয়েভের সুপারপোজ হয়, সুপারপোজ হওয়ার যখন হবে তখন যদি সেম ফেজে মিলিত হয় তখন আমরা পাবো হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। দেখো এখানে নিচে খুব সুন্দর করে দুইটা ওয়েভ দেওয়া আছে, দুইটা ওয়েভ মিলে একটা ওয়েভ হয়েছে, মানে লেফটে যে ফিগারে মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের নিচে দেখো দুইটা ওয়েভ দেওয়া আছে, দুইটা কিন্তু সেম পেজ। সব প্রমাণ করো তোমার মুখ পশ্চিম দিকে মুখ দিয়ে তুমি সামনে দাঁড়া আছো, পাশে তোমার একটা বন্ধু পশ্চিম দিকে মুখ দিয়ে, তাহলে পশ্চিম দিকে তোমার ফ্রেন্ডেরও মুখ তোমারও মুখ, তাহলে দুইজন কি সেম পেজে আসো, ঠিক আছে? দেখানোর কিন্তু সেম, ঠিক আছে? যখন দুইটা রেজাল্টেন্ট একটা পাবো, এটা হচ্ছে এই যে লাইটের ফিগার দ্বারা বোঝাচ্ছে। তো যদি দুইটাতে সেম ফেজে মিলিত হয় তখন আমরা পাবো হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যদি অপোজিট ফেজে মিলিত হয় তখন আমরা পাবো হচ্ছে ওই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যারা নিচে চিত্রিতে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যখন দেখো দুইটা, একটা দেখো উপরের দিকে দেওয়া আছে, একটা হচ্ছে নিচের দিকে, তার মানে তুমি যদি পশ্চিম দিকে দেখো তোমার বন্ধুর মুখ হচ্ছে এই পূর্ব দিকে দেওয়া, একটার অপোজিট। যখন দুইটা যখন মিলিত হয় তখন আমরা কোনো ওয়েভ পাই না, ঠিক আছে? যেখানে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে ওই জায়গায় কোনো মানে শব্দ হয় না। শব্দের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কোনো শব্দই হয় না, কিন্তু যদি আমরা এটা লাইটের ক্ষেত্রে বলি তাহলে ওই জায়গায় অন্ধকার পট্টি পাওয়া যায়। আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ওই জায়গায় হচ্ছে এই উজ্জ্বল আলো পাওয়া যায়, ঠিক আছে? তো ইন্টারফারেন্স দিয়ে ইউটিউবে সার্চ দিলে দেখবা অন্ধকার, মানে সার্চ দেওয়ার সাথে সাথে দেখাবে উজ্জ্বল আলো অন্ধকার পট্টি, উজ্জ্বল আলো অন্ধকার পট্টি, উজ্জ্বল আলো অন্ধকার পট্টি, ঠিক আছে? এই যে উজ্জ্বল আলো অন্ধকার পট্টি, উজ্জ্বল আলো অন্ধকার পট্টি পাওয়া যায়, এটাও একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ইয়ংস, যেটা তোমরা পড়ে আসো, ইয়ংসের দ্বিতীয় পরীক্ষা ইন্টারমিডিয়েটে। মানে এখানে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, ওইটা আমি পরের স্লাইডে পড়াবো, ঠিক আছে? তো আমি একটা রিভিউ দিই এই প্রথম স্লাইডের। প্রথম হচ্ছে সুপারপোজিশন প্রিন্সিপাল। সুপারপোজিশন প্রিন্সিপাল হচ্ছে দুইটা সোর্স থেকে যদি দুইটা লাইট বের হয় তাহলে তাদেরকে যে রেজাল্টেন্ট যে ওয়েভ পাবো বা রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আগের যে দুইটা সোর্স থেকে লাইট বের হয় দুইটা যোগফলে সমান। ইন্টারফারেন্স লাইট হচ্ছে যদি লাইট সুপারপোজ করা হয় তাহলে সুপারপোজ করানোর পরে যদি এই সেম পেজে মিলিত হয় উজ্জ্বল আলো, অপোজিট পেজে মিলিত হলে অন্ধকার পট্টি। এই যে ওই উজ্জ্বল আলো অন্ধকার পট্টি, উজ্জ্বল আলো অন্ধকার এইরকম যদি হয় তখন আমরা পাই হচ্ছে এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন সেম পেজে মিলিত হয় তখন আমরা পাই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যদি অপোজিট পেজে মিলিত হয় তখন আমরা পাই হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? আর ইন্টারফারেন্স অফ লাইটটা এই পড়ার আগে যদি যে দুইটা জিনিস শিখে আসতে পারো সেটা হচ্ছে ওয়েভস কাকে বলে, এই জিনিস তোমরা জানো, মানে তরঙ্গ কাকে বলে। তরঙ্গ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কোনো বস্তুর এই পদার্থটা বা কোনো ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হয় না, বাট এনার্জিটা ট্রান্সফার হয়, ঠিক আছে? এনার্জিটা ট্রান্সফার হয়, যেমন পুকুরে ডিল মারা কিন্তু এটা একটা এক্সাম্পল। আমরা অলরেডি জানলাম ইন্টারফারেন্স কি আসলে, ঠিক আছে? কিন্তু এইটা তো জানি না ইন্টারফারেন্স আসলে কখন হবে বা ইন্টারফারেন্স হওয়ার কন্ডিশনটা কি বা শর্ত কি কি কখন আসলে ইন্টারফারেন্সটা হবে, এটা তো আমরা জানি না, তাই না? মানে ইন্টারফারেন্সের সংজ্ঞা আমরা জানছি, ইন্টারফারেন্স কাকে বলে, তারপর হচ্ছে সুপারপোজিশন প্রিন্সিপাল কি, কত ধরনের ইন্টারফারেন্স আছে, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন কি কি। এখানে ইন্টারফারেন্সের কন্ডিশন পড়ার আগে যে জিনিসটা প্রথমে জানা উচিত সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স কি।
কোহেরেন্ট সোর্স হচ্ছে যদি দুইটা সোর্সে এমন হয়, মানে মনে করি একটা হচ্ছে S1 সোর্স আর একটা হচ্ছে S2 সোর্স, এই দুইটা সোর্স যদি এমন হয় তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা থাকবে, এই ফেজ ডিফারেন্সটা যদি সবসময় মেনটেন থাকে, মানে দুইটা সোর্সের মধ্যে যদি ফেজ ডিফারেন্স থাকে অথবা মানে ফেজ ডিফারেন্স নাই, ঠিক আছে, তো দুইটা সোর্সের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে অথবা দুইটা সোর্সের মধ্যে ফেজ ডিফারেন্স নাই, এতে এই যে থাকে অথবা নাই এটা যদি সবসময় মেনটেন থাকে তাহলে সেই দুইটা সোর্সকেই বলা হবে কোহেরেন্ট সোর্স, ঠিক আছে। তাহলে টু সোর্স আর সেড টু বি কোহেরেন্ট ইফ the waves of the same frequency and same amplitude and maintain the phase difference, ঠিক আছে, or maintain the phase with each other, মানে যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে এই টাকাটা সব সময় মেনটেন থাকবে, আর যদি নাই থাকে তাহলে সব সময় কী হবে, এই না থাকাটাই সবসময় মেনটেন থাকবে, ঠিক আছে। মানে একবার মনে হয় টি ইকুয়াল যদি ফেজ ডিফারেন্স 0, টি ইকুয়াল 5 সেকেন্ডে ফেজ ডিফারেন্স হয়ে গেল, এরকম হবে না। টি ইকুয়াল যদি ফেজ ডিফারেন্স 0 থাকে তাহলে টি ইকুয়াল 5 সেকেন্ডের ফেজ ডিফারেন্স 0ই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। এরকম যদি মেনটেন থাকে দুইটা সোর্সের মধ্যে তাহলে এই দুইটা সোর্সকে বলা হবে কোহেরেন্ট সোর্স, ঠিক আছে। তারপরে তাহলে আমরা যাই কন্ডিশন, ঠিক আছে। তো কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে দ্য টু বিমস অফ লাইট হুইচ ইন্টারফারেন্স মাস্ট বি কোহেরেন্ট, তাহলে দুইটা যে সোর্স থাকবে দুইটা সোর্স অবশ্যই কী হইতে হবে, কোহেরেন্ট হইতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। মানে মাস্ট অরিজিনেট ফ্রম দ্য সোর্স অফ, মানে দুইটা সোর্স অবশ্যই সেম থাকতে হবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে দ্য অরিজিনাল সোর্স মাস্ট বি মনোক্রোমেটিক, মনোক্রোমেটিক মানে হচ্ছে এক বর্ণে, দুইটা যে সোর্স থাকবে দুইটা সোর্স জন্য অবশ্যই মনোক্রোমেটিক থাকবে, নাহলে দুইটা সোর্স অবশ্যই কী থাকবে, মনোক্রোমেটিক থাকবে। এই মনোক্রোমেটিক মানে হচ্ছে এক বর্ণীয় আলো। তাহলে প্রথম কন্ডিশন কি পেলাম, অবশ্যই দুইটা সোর্স কোহেরেন্ট হতে হবে। দ্বিতীয়টা হচ্ছে মাস্ট হ্যাভ দ্য সেম অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডটা সমান হতে হবে। তৃতীয়টা হচ্ছে মাস্ট বি অরিজিনেট ফ্রম দ্য মাস্ট বি মনোক্রোমেটিক, মনোক্রোমেটিক মানে হচ্ছে এক বর্ণীয় আলো হইতে হবে। পরটা হচ্ছে দ্য টু কোহেরেন্ট সোর্স মাস্ট বি ক্লোজ টু ইচ আদার, মানে দুইটা সোর্স অবশ্যই কাছাকাছি হতে হবে। একটা মনে করো তোমার গ্রামও আরেকটা অন্য গ্রামে হইলে হবে না, মানে কাছাকাছি থাকতে হবে আর কি, ঠিক আছে। কাছাকাছি হইলে মানে ইন্টারফারেন্সটা বেশি হয়, এই জন্য মানে কাছাকাছি থাকা উচিত, ঠিক আছে। এই 4 নম্বরটা কত, 5 নম্বর আর একটা কন্ডিশন তোমরা লিখে নেবে, সেটা হচ্ছে যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা চাই তাহলে ফেজ ডিফারেন্সটা অবশ্যই λ/2 এর জোড়গুণিত হতে হবে, লিখে নাও। যদি মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স চাই আমরা তাহলে পথ ডিফারেন্সটা λ/2 এর জোড়গুণিত হতে হবে, আর যদি ওই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাই তাহলে পথ ডিফারেন্সটা λ/2 এর বিজোড় গুণিতক হইতে হবে। এরপরটা দেখো রিলেশন বিটুইন ফেজ ডিফারেন্স আর পথ ডিফারেন্স, এটা তোমরা জানো অলরেডি, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ ডিফারেন্স, মানে একটা দেওয়া তাহলে ফেজ ডিফারেন্স দেওয়া তাহলে পথ ডিফারেন্স পাওয়া যাবে, পথ ডিফারেন্স দেওয়া তাহলে ফেজ ডিফারেন্স পাওয়া যাবে। তারপরটা হচ্ছে ইয়ংস এক্সপেরিমেন্ট। ইয়ংসই এমন একজন বিজ্ঞানী যার মাধ্যমে আমরা বুঝতে পারছি কখন উজ্জ্বল আলো পাবে, কখন আমরা অন্ধকার পথ পাই। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা ইন্টারফারেন্সটা ব্যাখ্যা করছি।